সব সত্যি সামনে আসতেই ক্ষমা চাইল কুসুম আয়ুষ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আয়ুষ আর কুসুম গণবিবাহের মণ্ডপে নিজেরা বিয়ে করছে, আর এই বিয়েতে সাহায্য করছে ঈশান, অনুশ্রী, এমনকি শঙ্করবাবু নিজে, সাথে রয়েছে দীপালি। ইন্দ্রাণী গাঙ্গুলি তো খুবই খুশি, কারণ সে প্রতি বছরই এরকম গণবিবাহ দিয়ে থাকে। যাদের আর্থিক দিক থেকে অবস্থা খুবই খারাপ তাদের জন্যই এই ব্যবস্থাটা করা হয়ে থাকে। এর মাঝখানেই সবাইকে গিফট দিতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের হাতে। তখনই সময় চলে আসে আয়ুষ আর কুসুমের দিকে ইন্দ্রাণী গাঙ্গুলি এগোতে থাকলে ভয় বাড়তে থাকে আয়ুষের। কি করবে বুঝতে পারে না। আর তখনই ঈশান বলে, মা তুমি বাকি গিফটগুলো অনুশ্রীর হাতে দিয়ে দাও, অনুশ্রী সবাইকে দিয়ে দেবে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আমি তো দিচ্ছি ঈশান, এত তাড়াহুড়ো করবারই বা কি আছে। রাজবাবুও সেই একই কথাই বলে। এর মাঝখানে কুসুম তো খুবই ভয়ে ভয়ে রয়েছে, কি করবে বুঝতে পারছে না। আর তার মাঝখানে ঈশান বলে, জানো তো মা, শঙ্কর কাকা ওই দুটো কাপলকে খুব আশীর্বাদ করছে, দায়িত্ব সহকারে ওদেরকে বিয়ে দিচ্ছে। রাজবাবু বলে, আসলে শঙ্করের তো নিজেরও মেয়ে আছে, কুসুমের অবস্থাটা তো আমরা সবাই জানি, আর সেই জন্যই হয়তো শঙ্কর নিজের দায়িত্ব থেকে এই কাজটা করছে। ইন্দ্রাণী, তুমি এক কাজ করো, শঙ্করের হাতে গিফটটা তুলে দাও, শঙ্কর ওদের হাতে তুলে দিক। এরপর শঙ্করবাবুকে গিফট দিতেই তখন শঙ্করবাবু কুসুমের হাতে গিফটটা ধরিয়ে দেয়। কিছুটা বিপদ থেকে ঈশান বাঁচিয়ে দেয় ঠিকই, কিন্তু এর পরবর্তী সময়ে বিপদ থেকে বাঁচাতে পারবে কি না এই নিয়ে ঈশানের মধ্যে যথেষ্ট একটা সন্দেহ ছিল। তখনই আয়ুষ বলে, ঈশান, তোকে ঠিক আমি যেমনটা বলবো তোকে ঠিক তেমনটাই করতে হবে। ঈশান বলে, কি বলছিস কি ভাইদা, এটা তো অনেক রিস্ক আছে, আমার কিন্তু যথেষ্ট ভয় লাগছে, অন্য কোনো ঝামেলা হয়ে যাবে না তো? আয়ুষ বলে, কোনো ঝামেলা হবে না, তুই একবার করেই দেখ না। তখনই ঈশান পুলিশকে ফোন করে দেয়, আর ঈশান নিজের নাম্বার থেকে ফোন না করে একজন ওয়েটারের ফোন থেকে ফোন করে বলে, এখানে আসুন, এখানে একটা নেশা দ্রব্য পাওয়া গেলেও যেতে পারে। তখনই পুলিশ চলে আসে, আর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কি ব্যাপার, আপনারা এখানে কি করতে এসেছেন? অফিসার বলে, আমাদের কাছে ইনফরমেশন আছে এখানে কোনো নেশাদ্রব্য পাওয়া যাচ্ছে। শোনার পরে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আপনার নিশ্চয়ই মাথাটা খারাপ হয়েছে, বিয়ের আসরে গণবিবাহের মণ্ডপে এরকম কি করে পাওয়া যাবে? আপনারা না হয় নিজেরাই সার্চ করুন। কিন্তু তার মধ্যে বিয়েটা কমপ্লিট হয়ে যায়। আয়ুষ সিঁথিতে সিঁদুর দিয়ে দেয় কুসুমের। অনুশ্রী তখন বলে, জানো তো কুসুম, ভাইদার পরানো সিঁদুর তোমার নাকে পড়েছে, আর এর থেকেই বোঝা যাচ্ছে ভাইদা ঠিক তোমাকে কতটা ভালোবাসে। তুমি কি সেটা জানো? কুসুম একটু লজ্জা পেয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় মনে মনে একটা কথাই ভাবছিল কুসুম, দেবীমা যখন জানতে পারবে তখন ঠিক কী রিয়াকশান হবে। দেবীমা যদি জানতে পারে কতটা খারাপ অবস্থা হবে সেটা তো কুসুম বুঝতেই পেরেছিল। এদিকে পুলিশ সার্চ করে কিছু পায় না, আর ক্ষমা চায় ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে। বলে, প্লিজ ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেবেন। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আগেই তো বলেছিলাম, যাই হোক এবার আপনারা এখান থেকে আসতে পারেন। এর মাঝখানেই তো কুসুম আর আয়ুষের বিয়েও কমপ্লিট হয়ে যায়, কিন্তু তার মধ্যে আরেকটা বিপদ ঘটে বসে। চলে যায় পুলিশ ঠিকই, কিন্তু এরপর চলে আসে কাকিমণি। কাকিমণির দরজা কেউ একজন খুলে দেয়, আর কাকিমণি এসে বলে, দিদি, কুসুম আর আয়ুষের বিয়ে হয়ে গেছে মনে হয়। আমি বলছি এখানেই কুসুম আর আয়ুষ বিয়ে করেছে, আমার কথাটা তুমি ফেলে দিও না দিদি। ইন্দ্রাণী বলে, তুই আবার এসব শুরু করেছিস? আচ্ছা, তুই এগুলো করে কি লাভ পাস বলতো? কেন বারবার এই ঝামেলাগুলো করিস আমি বুঝতে পারি না। তখনই মীনাক্ষী বলে, আমি ভুল কিছু বলছি না গো দিদি, যা বলছি তা একদম ঠিক কথাই বলছি। বিশ্বাস না হয় তুমি এখানে সবার ঘোমটা তুলে তুলে দেখতে থাকো, দেখো যদি না পেয়েছো তবে আমাকে বলবে। তখনই আয়ুষ ভাবে, এই রে, একটা বিপদ কাটতে না কাটতেই আরেকটা বিপদ হাজির হয়ে যায়। এইবারে কাকিমণিকে কি করে ম্যানেজ করব? না, কিছু তো একটা আমাকে করতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব। এরপরেই ঈশান চলে যায় বাইরে, আর সেখানে গিয়ে একটু ধোঁয়া ছড়িয়ে দেয়, আর তার জন্য ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে। যখনই ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে তখন চারিদিকে সবাই রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আর সেই সময় এরপরেই সবাই তো পালিয়ে যায়। আয়ুষ তখন কুসুমকে পাঠিয়ে দেয় আর বলে, তাড়াতাড়ি করে তুমি ভেতরে চলে যাও। ঠিক সেই মুহূর্তে আয়ুষ রেডি হয়ে চলে আসে আর বলে, কি হয়েছে এখানে, ঝামেলা কিসের? মীনাক্ষী বলে, তুই এখানে, তোর তো বিয়ে হয়ে গেছে কুসুমের সাথে, তাই না?
তখনই আয়ুষ বলে, তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে? এসব তুমি কি বলছো আর কেনই বা বলছো? তখনই মীনাক্ষী বলে, দিদি আমার কথাটা বিশ্বাস করো। কিন্তু ইন্দ্রাণী বারবার করে বলে, তোর কথা বিশ্বাস করবার জন্য প্রমাণ লাগবে, সেই প্রমাণটা কোথায়? আর ছোট, তুই বারবার এরকম করিস না। তোকে আমি আগেও বলেছি, লোকজন, স্থান, কাল, পাত্র না দেখেই তুই এমন কিছু কথা বলিস যেগুলো খুবই ভয়ানক। দয়া করে তুই এরকম টাইপের কথা বলা বন্ধ কর, বুঝতে পেরেছিস? ঠিক সেই মুহূর্তেই মীনাক্ষী বুঝতে পারে প্রমাণ ছাড়া দিদি যে বিশ্বাস করবে না সেটা বুঝতে পেরে যায়। অন্যদিকে দেখা যায় আয়ুষ, কুসুম, ঈশান, অনুশ্রী চারজন মিলে অনেক কথা বলতে থাকে আর বলে, সত্যি একটা যুদ্ধ গেল বটে, বিয়েটা যে হয়ে গেছে এটাই সব থেকে ভালো কথা। আজকা আমাদের যে কি বড় আনন্দের দিন বোঝাতে পারবো না। আর এই সময় একটা ছবি না তুললে হয় নাকি? তাই একটা ছবি তুলতেই হবে। অন্যদিকে দেখা যায় কুসুমের মনের মধ্যে শুধু একটাই ভয়, দেবীমা যখন জানতে পারবে কেমন রিয়্যাক্ট করবে। এরপরই সেলফি তুলছিল ঈশান। ঠিক সেই মুহূর্তে রাজবাবু কুসুম আর আয়ুষকে দেখে নেয়, বুঝতে পেরে যায় তাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে। মীনাক্ষী একদম ঠিক কথাই বলেছিল, তখনই অজ্ঞান হয়ে পড়ে গেছে। এরপরই কুসুম এসে বলে, কি হলো বড় সাহেব চোখ খুলুন। তার মাঝখানেই জাদুকরকে, অর্থাৎ ঈশান জাদুকরকে বলে, জাদুকর তুমি তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নাও, বুঝতেই তো পারছো বাবা যদি এই অবস্থায় তোমাকে দেখে তাহলে একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। এর মাঝখানেই কুসুম চলে যায় নিজের ড্রেস চেঞ্জ করতে। আর অনেকক্ষণ পরেও রাজবাবুর কোনো জ্ঞান ফেরেনি, তাই সবাই মিলে নিয়ে চলে যায় ডিরেক্ট হসপিটালে। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, হঠাৎ করে কি হলো রাজের? রাজ তো একদম ঠিকই ছিল। আয়ুষ, আমার কিন্তু খুব ভয় করছে। আয়ুষ বলে, ভয় পেও না মা, সব ঠিক হয়ে যাবে, শুধু একটুখানি ধৈর্য ধরো। এরপরেই দেখা যায় যে আয়ুষ আর ইন্দ্রাণী গাঙ্গুলি, ঈশান, অনুশ্রী সবাই হসপিটালে অপেক্ষা করছে কখন রাজবাবুর জ্ঞান ফিরবে। কিন্তু রাজবাবুর জ্ঞান এখনও ফেরেনি। আর তখন ডাক্তারবাবু বলে ওনার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, সেই জন্য ওনার অবস্থা খুবই খারাপ। এটা শোনার পরেই বাড়ির প্রত্যেকেই খুবই চিন্তা করতে থাকে। অন্যদিকে কুসুম তার সধবার সমস্ত চিহ্ন খুলে ফেলতে থাকে। ঠিক তখনই চলে এসেছে শঙ্করবাবু আর বলে, কিরে কুসুম, তোর বিয়ে 24 ঘন্টা হতে না হতেই তুই সব কিছু খুলে ফেলছিস, কেন করছিস এমনটা? তখনই কুসুম সবটা জানতে পেরে বলে, বাবা আমি অন্যায় করেছি। আজকে বড় সাহেব আর যদি দেবীমা সবটা জানতে পারে, না জানি কত বড় একটা সমস্যা হবে। কি করব বুঝতে পারছি না। তবে এই চিহ্নগুলো পড়ে থাকলে আমার কপালে আর ছোট সাহেবের কপালে অশেষ দুঃখ থাকবে, সেজন্য এগুলো পড়া যাবে না। আর সেই জন্যই খুলে ফেলে। কিন্তু এদিকে রাজবাবুর এখনও পর্যন্ত জ্ঞান ফেরেনি। রাজবাবু রীতিমতো অজ্ঞান হয়ে রয়েছে। আর যা দেখার পর ইন্দ্রাণী গাঙ্গুলিও ভয় পেয়ে যায়।